বিশ্বজুড়ে ক্রমশই বাড়ছে উত্তেজনা, বিশেষ করে রাশিয়া এবং ন্যাটোভুক্ত ইউরোপের মধ্যে। সম্ভাব্য এই সংঘাতের আশঙ্কাকে আরও বেশি উস্কে দিয়েছে যখন ন্যাটো ইউরোপে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেয়। এই ঘোষণার পরপরই বেলজিয়াম রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ন্যাটো ও ন্যাটোভুক্ত দেশগুলোর এমন বড় ধরনের প্রস্তুতি বলে দিচ্ছে বিশ্ব এখন বড় ধরনের সংঘাতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে। বিশ্বের পরাশক্তি দেশগুলো বর্তমানে দুই দিকে বিভক্ত হয়ে আছে। একদিকে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো, অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলো। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র, অর্থ এবং গোয়েন্দা সহায়তা দেওয়ার কারণে রাশিয়ার সাথে সংঘাতের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। সম্ভাব্য এমন আশঙ্কার মধ্যেই রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটোভুক্ত দেশ বেলজিয়াম। ডেইলি দি মার্কিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী থিও ফ্রাঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। ফ্রাঙ্কেন অভিযোগ করে বলেন, রাশিয়ার সাথে সংঘাত অনেক আগেই শেষ হয়ে যেত যদি ন্যাটো ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ দিয়ে সহায়তা করত। এটা না করার ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন গোটা পশ্চিমা বিশ্বের সাথে লড়ে যাচ্ছে। ফ্রাঙ্কেন আরও বলেছেন, ইউরোপে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েন হলে রাশিয়া ইউরোপের দিকে চোখ দিতে সাহস পাবে না, কারণ রাশিয়া F-35কে ভয় পায়। তিনি বলেন, ন্যাটো ছাড়া রাশিয়ার সামরিক সক্ষমতার কাছে গোটা ইউরোপ তুচ্ছ। কিন্তু ইউরোপে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েনের ফলে ইউরোপের সামরিক সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে। বর্তমানে ইউরোপ সহ ন্যাটোর সব সদস্য দেশ মিলে যত গোলাবারুদ ও অস্ত্র তৈরি করে, রাশিয়ায় একাই তার চেয়ে ৪ গুণ বেশি উৎপাদন করছে। বর্তমানে আমাদের ইউরোপে কোনো কেন্দ্রীয় কমান্ডিং সেন্টার নেই। এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে ইউরোপকে ভয় দেখাচ্ছে রাশিয়া। তবে এই $৬৬ বিলিয়ন অস্ত্র ইউরোপের হাতে গেলে রাশিয়ার ভাগ্যে কী অপেক্ষা করছে তা সময় বলে দেবে।